দিন দে এই জমিন বিলুপ্ত করতে রাজি নাই। ডিফেন্স হল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আমার উম্মত হল, আমি নবীর এই জমিন করা হয়েছে, আমার নবীর এই জমিনে কত নির্যাতিত করা হয়েছে, কত নিপীড়ন করা হয়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বেশি কষ্ট দিয়েছে তানোর নিদর মানছে, ঠিক নাই যাব বল, তানোর কওমের মানছে বেশি নির্যাতিত করছে। এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জারাও বিস্ময় হইছেন না। দিনের লাগি আল্লাহর দিনকে জমিনও প্রতিষ্ঠা করার লাগি, আল্লাহর দিনকে এই জমিনও প্রচার করার লাগি নিজের দেশ চাইরা, মাতৃভূমি চাইরা অন্যত্র হিজরত হইয়া গেছেন। গেছেন না নবী? নবী যদি নিজের দিনের লাগি দেশ চাইরা, মাতৃভূমি চাইরা, আত্মীয়স্বজন চাইরা হইতে আল্লাহ, তাহলে আমরা এই দিনকে জমিনও প্রচার করার লাগি আমরা জীবন দিতে রাজি রাজি যাবো। অবশ্যই আমরা রাজি, আমরা জীবন দিতে রাজি, কিন্তু ইসলামে কাবির কুফার বেঈমান করা তো বিক্রি করতে আমরা রাজি নাই। ডিফেন্স যাবো আল্লাহকে হাজিরিনে কেরাম, রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি সকাল থেকে এখানে তাহিরি ভক্ত যারা আছেন তারা কিন্তু এখানে বসে আছেন। আপনারা দেখেন একদম ঘন্টার পর ঘন্টা দিন কিন্তু তারা অপেক্ষা করছেন যে আলোচিত সমালোচিত ভাইরাল তাহিরিকে দেখার জন্য এবং তাহিরির বয়ান শোনার জন্যই কিন্তু তারা এসেছেন। এবং এখানে আপনারা দেখেন রাস্তার চতুর্পাশে পুরো গ্রাম জুড়ে কিন্তু মানুষের প্রচুর ভিড় রয়েছে এবং এখনো মানুষের আনাগোনা রয়েছে। আমরা সরাসরি সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি ইসবপুর গ্রাম থেকে। সরাসরি ইসবপুর গ্রামে আমরা অবস্থান করছি এবং আমরা আপনাদেরকে সেটা সরাসরি জানিয়ে দিচ্ছি যে আমরা তাহিরি আসার পরে এখান থেকে সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আপনারা যারা দেখতে চান আমাদের চ্যানেলে লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হাজার হাজার মানুষের উপস্থিতি রয়েছে তাহিরি হুজুরকে দেখার জন্য এখানে রয়েছেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কেন আসছেন? কেন আসছেন? কার ওয়াজ শুনবেন? কার হিসাবর কার ওয়াজ কেন আসছেন এখানে? কোন সময় আইছো? কোন সময় আগে আইছো? মানে 1 ঘন্টা আগে। হিসাবে কি আর দেখছো? নাই দেখো নাই, মানে ফেসবুকে দেখছো? আজকে দেখতে আসছো না ওয়াজ শুনতে আসছো? ওয়াজ শুনতে আসছো না? ডায়লগ শোনার লাগি? কি ডায়লগ? কি ডায়লগ? কি ডায়লগ? বসেন বসেন। আর গান? গান শুনবেন? বলেন। গান শুনবেন? আর হিসাবে হাজার হাজার জনতা অপেক্ষায় রয়েছেন সেই আলোচিত সমালোচিত তাহিরিকে দেখার জন্য। সরাসরি আমরা এখানে উপস্থিত আছি। ছোট থেকে বড় পর্যন্ত যে সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভাইরাল রয়েছে সেই তাহিরিকে দেখার জন্য কিন্তু এখানে আপনাদের আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হাজার হাজার মানুষের উপস্থিতি, অর্থাৎ এখানে যারা আছেন সবাই কিন্তু তাহিরি হুজুরকে বা তাহিরি হুজুরকে সরাসরি দেখার জন্য এসেছেন। আমরা সরাসরি যেখানে আছি আপনারা দেখছেন ইসবপুর গ্রাম, যেটা বিশ্বনাথে অবস্থিত, ওখান থেকে সরাসরি উপস্থাপন করছি। এবং ইতিমধ্যে এখানে দেখছেন যে হাজারো মানুষের উপস্থিতি রয়েছে। আমরা দেখছি যে এই ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ দলামিয়া চেয়ারম্যান এসেছেন, যে বারবার নির্বাচিত কমিশন দলামিয়া মঞ্চে উপস্থিত হয়েছেন এবং আরও এলাকার নেতৃবৃন্দ রয়েছেন, আলিমেদিনরা রয়েছেন। আমরা সরাসরি সেটা আপনাদেরকে উপস্থাপন করছি। তো দর্শক যারা আছেন আমাদের সাথে যুক্ত রয়েছেন, অবশ্যই কিছুক্ষণের মধ্যে তাহিরি হুজুরের আগমন ঘটবে। তাহিরি হুজুরকে দেখার জন্য অনেকেই বসে আছেন, আমরা সেগুলো আপনাদেরকে দেখাবো এবং তাদের অনুভূতি জানার চেষ্টা করব। কেন আসছেন আপনারা? কেন আসছেন? কার ওয়াজ শুনবেন? তাহিরি হুজুরের ওয়াজ শুনবেন না? আর কিছু? আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই জমিনে পাঠাইছেন, আমরা এই জমিনে কথা শুনবেন। আচ্ছা, যাওয়া লাগবে, আমরা কি তাহমিনি যাব বল? আমরা কেউ থাকবো না, বান্ধবী আপনারা
বাসটে লাগে স্পিকার ফলাই দিবা আপনারা একটু পিছনে যাও দয়া করে একটু পিছনে যাও স্পিকার গুলা করে দিব বাম সাইড ডান সাইড যে সাইডের মাঝে স্পিকার ফলাই দিবা আপনারা এটা লাগা একটু কষ্ট করে আপনারা পিছনে যাও পিছনে যথেষ্ট জায়গা আছে বাজিলে কেন আমরা এই কিছুদিন থাকবো আর বেশি দিন আমরা থাকতাম না আমরা কিছুদিনের লাগে মুসাফিরের জিন্দগি কাটাইতে পাইছি ও মুসাফিরের জিন্দগিতে আমরা যা সামান জোগাড় করবো ওগুলো আমরা পরকালের লাগে নাজাতর বাড়ি ছিল আমরা কবরও শান্তিতে দেখার একটা মাধ্যম আমরা কোরআন শরীফ তিলাওয়াত করতাম পাঁচ ওয়াক্ত নামাজ শরীফ শুনে আদায় করতাম আল্লাহ রাব্বুল আলামিনের বিধি বিধান হুকুম আহকাম আমরা এগুলো মানতে চলতাম যদি আমরা এগুলো মানতে চলতাম পারি তাহলে আমরা দুনিয়া এবং আখিরাত উভয়টা কামিয়াব আল্লাহ রাব্বুল আলামিনে আমরা দুনিয়া এবং আখিরাতর ফায়দা দুনিয়া এবং আখিরাতর উজালা আর তৌফিক দান করুক ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আলোচিত সমালোচিত তাহেরিকে দেখার জন্য কিন্তু ছোট থেকে বড় পর্যন্ত মুরব্বী পর্যন্ত অনেকেই এসেছেন। কারণ আলোচিত সমালোচিত হওয়ার কারণ হচ্ছে আসেন বসে যান বা বিভিন্ন ধরনের গানগুলো তিনি পরিবেশন করেন এবং বয়ান করেন। তো সব মিলিয়ে আলোচনা এবং সমালোচনায় সোশ্যাল মিডিয়াতে দেখেই কিন্তু আজকে জানিয়েছেন মানুষের সরাসরি এখানে এই ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান কমিশন ঢালামিও কিন্তু স্টেজে বসে আছেন এবং এই এলাকার আলিমের দিনটা কিন্তু অপেক্ষায় রয়েছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে একটা মিলাদ হচ্ছে আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বড় বড় বাস ভালো ভালো আইয়ুহাল মাবুসু ফিনা جئت بالأمر المطاع صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله এখানে প্রায় লক্ষ মানুষের উপস্থিতি রয়েছে এবং মানুষ আরো আগমন করছেন, বিভিন্ন জায়গা থেকে আসছেন। কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে মিলাদ হচ্ছে এবং মিলাদের দোয়া মাহফিল হবে। এবং আজকের যে এই ইসবপুর গ্রামে তারা যে ওয়াজ মাহফিলের আয়োজন করছে সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখেন। আপনারা সরাসরি এখান থেকে দেখেন কি পরিমাণ মানুষের উপস্থিতি। সকাল থেকে মানুষের আনাগোনা রয়েছে। তাহেরি হুজুরকে দেখার জন্য আলোচিত সমালোচিত তাহেরি হুজুরকে যারা দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন, লাইক ফলো করে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে নবীজি মদিনা হইতে সব কিছু পারেন দেখিতে মুদল্লাস কবরে রসিনে লইয়া গা আপনা কুলে নবী সালাম ইয়া রাসূল আপনারা তারই সাহেব বলে কথা বলতে আপনি সালাম আলাইকুম। আমার ওই গাড়িতে প্রবলেম হয়ে গেছে এই জন্য আরেকটা গাড়ি নিয়ে আমি ওই
তো ইনশাআল্লাহ আপনারা চিন্তিত হবেন না, আমি অবশ্যই ইনশাআল্লাহ আসবো। হয়তো একটু সময় লাগবে, সারা দিন আমি তো বুঝতে পারি আর কি। আপনারা মহব্বত করেন, আমি আসলে কখনোই মাঠে মিস করি না, এটি কনফার্ম ইনশাআল্লাহ দাওয়াত রেখেছি। ইনশাআল্লাহ আসবো, আপনারা কষ্ট করেছেন, আরেকটু কষ্ট করে আপনি এখন কোথায় আছেন? আমি এখন এই যে কোথায় আছি, আলহামদুলিল্লাহ, আমরা দয়া করি আপনি সুস্থ হয়ে চলে আসেন। আধা ঘন্টা বাকি সবরাত সদিয়া আসিলেন বরাত নবিয়া উম্মতকে যাই হোক দর্শক, আসলে হাজার হাজার মানুষের উপস্থিতি, তাহেরি সাহেব বিলম্ব করছেন। আসলে এই বিলম্ব করা অনেক মানুষ কিন্তু অপেক্ষায় ছিলেন, একদম সকাল থেকে কিন্তু মানুষ অপেক্ষা করছিলেন এবং সকাল থেকে কিন্তু মানুষ জানতেন যে জোহরের নামাজের পরপরই কিন্তু তাহেরি সাহেব বয়ান করবেন, যেখানে হাজার হাজার মানুষের উপস্থিতি রয়েছে। হ্যাঁ, হাজার হাজার মানুষের উপস্থিতি রয়েছে, কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু ফোন দিয়ে তাহেরি সাহেব বলেছেন যে তিনি 3:30 বাজবে এখানে আসতে আসতে। এরই মধ্যে কিন্তু মানুষ চলে যাচ্ছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মানুষ কীভাবে চলে যাচ্ছেন। তো যাই হোক, সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আর অনেক মানুষ কিন্তু ইতিমধ্যে চলে যাচ্ছেন এবং হয়তো বা পরবর্তী আসবেন এমনটাই বোঝা যাচ্ছে। তো আপনারা যারা আমাদের সাথে রয়েছেন শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। এবং আজকে আলোচিত সমালোচিত যিনি সোশ্যাল মিডিয়া ভাইরাল আর ইয়াসউদ্দিন তাহেরি, সেই তাহেরিকে দেখার জন্য, তাহেরির বয়ান শোনার জন্য সরাসরি শুনতে চান, সেজন্যই কিন্তু এখানে মানুষের আগমন ঘটেছে এবং সেই মানুষগুলো কিন্তু এখন চলে যাচ্ছে। কিছুক্ষণ পরে কিন্তু তাহেরি আসবেন, এরকম এমনটাই বলেছেন। উপস্থিত মুসলমানদের কারাম, এই বৃহত্তর সিলেটের বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে আগত ওয়াজ করো না, অত সময় থাকি হুজুর একলাই রান্না করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্তবৃন্দ, আমি সর্বাগ্রে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে যে আমাদের মুআজ্জাজ মেহমান যিনি 2টায় আপনাদের এই মাহফিলে উপস্থিত হওয়ার কথা ছিল, বিশেষ কোনো কারণে উনি যথাসময় উপস্থিত হতে পারে নাই বলে উনি দুঃখ প্রকাশ করে আপনাদের সাথে একটু আগে মোবাইলের মাধ্যমে আপনাদের কাছে সালাম দিয়েছেন, ক্ষমা চেয়েছেন। আমি অনুরোধ করব, এই মাহফিলে আসার মূল লক্ষ্য উদ্দেশ্য কি? আসার মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করার জন্য। আর কোন উদ্দেশ্য আসেনি জনগণ, এখানে শ্রেণীর কোন আয়োজন আসেনি, কোন আয়োজন নাই। আমি অনুরোধ করবো, শেরপুর এসেছে, শেরপুর যেহেতু শেরপুর এসে গেছেন, হয়তো ঘন্টাখানিক সময় লাগবে। উনি অবশ্যই আপনাদের মাহফিলে আসবেন, এতে কোনো সন্দেহ নেই। আমি আপনাদের কাছে এটুকু অনুরোধ করতে চাই, আমরা বাড়ি থেকে যারা বের হয়েছি এই মাহফিলের উদ্দেশ্য নিয়ে, আর কোন উদ্দেশ্য আছে? এই বাড়ি থেকে বের হওয়া পর্যন্ত এই মাহফিলে যত সময় থাকবো, এতে নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই আমাদের এই সময়টুকু আল্লাহ দরবারে কবুল হবে, এতে কোনো সন্দেহ আছে? কোন সন্দেহ? এখানে যিনি প্রধান মেহমান
সরাসরি আমরা লাইভে যুক্ত আছি, যেখানে গিয়াসউদ্দিন তাহেরিকে দেখার জন্য মানুষের অপেক্ষা ছিল, কিন্তু কিছুটা বিলম্ব হওয়ার কারণে অনেকেই চলে যাচ্ছেন, তবে আবার আসবেন এরকমটাই মনে করছিলেন। আমরা এই বাংলাদেশের প্রথম মুসলমান, আমরা আল্লাহর দয়া হয়েছে, আমাদের জন্ম হয়েছে শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি 360 পূর্ণভূমিতে। আমাদের দরজা অনেক বড়, আমরা অনেক সৌভাগ্যবান। এই মাহফিলের পুরস্কারে লেখা শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি গান সঙ্গীত 360 ইসালের সব। এই মাহফিলটা বড় মাহফিল না, এই মাহফিলটা মুবারক মাহফিল না, তার সাথে যোগ হয়েছে অনেকক্ষণ শিরোমণি আমাদের প্রিয় মুর্শিদ সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি ইসালের সব এবং ইসবপুর তথা এই এলাকার মধ্যে গানের ইসালের সবের মুবারক মাহফিল। ওলানা নিসা ওলানি এই যে নাম লেখন করা হইল শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি, আমাদের প্রিয় মুর্শিদ ফুলতলি রহমতুল্লাহ আলাইহি, এই নাম লোহার বাদে এই মহফিলর মান বাড়ি গেছে না। প্রতিটা কদমে আমরা যত সময় এখানে বইবু সব থাকি দূরে যাই সব পাইব না। দয়া করে আপনারা এই ঘোষণা দেওয়ার পরে প্যান্ডেলের বাইরে গেছে, আপনারা দয়া করে প্যান্ডেলের ভিতরে ঢুকে যান। এই প্যান্ডেলটা এটা রহমতের চাদরে বেষ্টিত একটা প্যান্ডেল। আপনারা এই প্যান্ডেলের নিচে বলবা আল্লাহর মুকুদিত হয় আমার মেহমান তাহেরি হুজুর, উনি আসবেন। আল্লাহর দয়া যদি না থাকে তাইলে উনি আসতে পারবে না। আমরা আল্লাহরে বিশ্বাস করে নিয়ে যাবো। যদি উনি না আসে আল্লাহর দয়া হয়তো উনি আসতে পারে নাই, তাইলে কি হইল? আমাদের এলাকার যারা মুআজ্জিন মেহমান উনারা আল্লাহ রাসূলের শানে কথা বলবেন, তাফসীর করবেন, আমরা শুনবো। আর কিছু নাই যদি হয়, আমরা যদি মিলাদ শরীফের মাধ্যমে রোজায় আত্তরে মদিনাওয়ালার দরবারে আমরা এই মিলাদটুকু হাজারো মানুষের উপস্থিতিতে পড়ে এই মদিনাওয়ালার দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই, তাইলে কি আমরা ফয়েজ পাবো না? আমরা ফয়েজ পাবো না? আমাদের মদিনাওয়ালা যদি খুশি না হন তাইলে এই মাহফিলে কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। আমরা মদিনাওয়ালাকে খুশ করবার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে। আমরা যদি এখানে মিলাদ মাহফিলের আয়োজন করে ফেলি তাহলে কি অসুবিধা হবে? আমরা সৌভাগ্য হয়েছে, এটা উচিলায় হাজারো হাজারো মানুষ আমরা একত্রিত হয়ে একটা প্যান্ডেলে বসার একটা সুযোগ পেয়েছি। এই সুযোগটা করে দিয়েছে কে? পীর আরজ আলী সাহেব। আমরা আরজ আলী সাহেবকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। এই মাঠে আরজ আলীর মাধ্যমে এই বাংলার আলোড়নকারী বক্তা, যিনি আলোড়ন সৃষ্টি করেছেন আমাদের এই মাঠে, উনি 2017-তে আব্বাসী হুজুরের গানে এসেছিলেন। আইজানি এই যে আব্বাসী হুজুর আনার পিছনে শ্রম, ত্যাগ, মেধা, অর্থ যোগান দিয়েছে পীর আরজ আলী সাহেব। ওকে আমরা সবাই ধন্যবাদ দেব না? ওর জন্য কি দোয়া করবো না? নিঃসন্দেহে এরা আশিকে রাসূল, মদিনাওয়ালার লোকে এদের সম্পর্ক রয়েছে বলে ওনাদের মাহফিলে হাজারো হাজারো মানুষের উপস্থিতি ঘটে। এখানে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার অনেক সাংবাদিক ভাইরা এসেছেন। আমি তাদেরকে আমার এলাকার পক্ষ থেকে, এটা আমার গ্রাম, আমি ইউনিয়নের
একের পর এক চতুর্থবারের মতো চেয়ারম্যান, একটা 4 বারের চেয়ারম্যান, 111-ও আমি চেয়ারম্যান ছিলাম। আল্লাহর দয়ায় তো আমার এই গ্রামে জন্ম হয়েছে। ঈশ্বরপুর মুরগি আমরা একটি গ্রাম, একই মানুষের সম্বন্ধে আমরা চলাফেরা করি। আমি আমার এলাকার মুরব্বিয়ান যুবক সকলের কাছে অনুরোধ রাখছি, এই মাহফিলের আয়োজন এটা তার দায়বদ্ধতা নয়। এ আয়োজন করেছে, এটা শুরু থেকে শেষ পর্যন্ত রক্ষা করার মালিক আল্লাহ, কিন্তু এটা পর্যবেক্ষণ এবং সার্বিক সহযোগিতা করার দায়িত্ব আমাদের বর্তায়। তাই আপনারা যে যেখানে আছেন, আমার অনুরোধ থাকবে আপনারা এই মাহফিলে চলে আসেন। উনি আমাদের একজন মেহমান, উনি সুদূর বিবাড়িয়া থেকে, আমরা যে যাই বলি উনি মেহমান হিসাবে আমাদের এলাকায় আসতেছে। উনাকে সম্মান দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। এই এলাকার মাটি এবং এই এলাকার প্রত্যেকটি গ্রাম আমাদের প্রিয় মুর্শিদ আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির পদচারণায় মুখরিত। আমরা এই এলাকার মানুষ, কোন সন্দেহ নাই, আমরা মসল ফুলতলি, আমাদের মসল ফুলতলি, আমরা ফুলতলিতে আছি। এই পৃথিবী যতদিন থাকবে, এই মসল যতদিন থাকবে, আমরা ফুলতলির একজন খাদিম হিসাবে থাকবো ইনশাল্লাহ। আমরা কোনোভাবেই ভোটগ্রস্ত হব না। যেহেতু একজন মেহমান, উনাকে আমন্ত্রিত মেহমান হিসাবে আমাদের এক ছেলে, আমাদের এক ভাই আমন্ত্রণ দিয়ে উনি আসার পথে উনি আসতেছে। উনাকে সম্মান করা আমাদের দায়িত্বে বর্তায় না, উনাকে সম্মান করা আমাদের দায়িত্বে বর্তায়। তাই আমার অনুরোধ থাকবে, আপনারা ধৈর্য হারাবেন না। আপনারা যে যার অবস্থান থেকে আপনারা এই মাহফিলে চলে আসুন, মাহফিলে এসে বসুন। আমরা আশা করছি, যেহেতু আমাদের প্রধান মেহমান মুআজ্জজ মেহমান, উনি ফোনে কথা বলেছেন যে আমি রাস্তায় আসতেছি। আপনার তো প্রথম কাজ হচ্ছে আমাদের এখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়া। এরপরে দূর থেকে একজন মেহমান আসতেছে, ওনাকে আমরা ইউটিউবে দেখেছি, অনেকভাবে দেখার সুযোগ হয়েছে, দেখেছি, কিন্তু বাস্তবে তো দেখি নাই। বাস্তবে দেখেছি, বাস্তবে দেখার জন্যই আপনারা এসেছেন। তাই আমার অনুরোধ, আমার এলাকা, আমার উপজেলা, আমার ইউনিয়ন, আমার গ্রামের পক্ষ থেকে আপনারা ধৈর্য হবেন না। অবশ্যই অবশ্যই হুজুর আপনাদের মাহফিলে আসবেন। আল্লাহ পাক আমাদেরকে সকলকে ধৈর্য ধারণ করে বসার তৌফিক দিবা দেবা। আমরা সবে গায়ে মনোবাক্যে দোয়া করি, মনে মনে দুরূদ শরীফ পড়ি, যে যেটা জানি। পবিত্র অবস্থায় আমরা আইছি, আমরা দোয়া করি। আর এখানে মুআজ্জজ মেহমান যারা থাকবেন, আমার অনুরোধ থাকবো আপনারা এদের জন্য সামান্য সবাই কিছু বয়ান পেশ করুক। আপনারা যদি তফসিল পেশ করতে পারেন, কুরআন শরীফ, পবিত্র কুরআন শরীফ আমাদের ধর্ম ইসলাম, আমরা শ্রেষ্ঠ ধর্ম, আমাদের কিতাব শ্রেষ্ঠ, আমাদের নবী শ্রেষ্ঠ, আমরা শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত। আমরা জানি মাতৃভাষা যাব এখন রোদ হওয়ার কারণে আজকে আমরা মাথার টুপি, আমরা এই মাহফিল সম্বন্ধে জানি, বুঝি, এলে এই মাহফিল আইছি। আমরা এই মাহফিল আইছি যে আমারটা আল্লাহ দরবারের বিষয় থেকে বল হইব, কেনে হইব এখানে আমার মধ্যে গুণাগার হল নাই। আল্লাহর মায়ের বন্ধা কেউ না কেউ আল্লাহ রসুলের প্রেম, খাঁটি প্রেমিক এখানে বেশ করিয়া বই দিছে। আমি সিনিয়র না, ও বেটার আওয়া খান আর ও বেটার মজার বলে এই মাহফিল আল্লাহ কবুল করে দিবা। আর আমরা এই আওয়া খান ফিরিস্তা হলে এই পালাই খাজন লোক এটা লিস্ট আজকে পৌঁছে দিলে সবাই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমরা এই মুবারক মাহফিল আমরা আইসি ধরতে হইব, কারণ পাওয়ার একটু আল্লাহ রসুলকে পাইতাম।
আর আমরা মুআজ্জজ মেহমান তাইরে হুজুর এর কিতাব তাফসীর করই তার তাফসীর করবা না নি পবিত্র কোরআন শরীফের 6664টা আয়াত আছে আজারে যাব আমরা অপেক্ষা তাই কোন আয়াতের তরজমা করবা আমরা আয়াতের তরজমা আমরা লাগি বলছিল নি ও গুনাহগান আল্লাহ কবুল করতাম আর ওই যে বইছি আইছি কইয়ার ও কথাগুলো ও সময়টা যদি আল্লাহ পাক খাজো লাগাইতেন তারা আমরা নাজাতুর পাইছি জীবন সময়টা বলা না সামল আমরা যত ইবাদত করি আমরা এটা ইবাদতের বেস্ট লাইতাম বিবার মহিলা কোনো দাবি রাখার ক্ষমতা আছে কি আমরা হ্যাঁ আছে কি যাও আমার নবী তাজদারে মদিনা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দয়ার নবী এত মায়ের নবী কামলিওয়ালা নবী শরীরত অবস্থায় কার দিকে বলছে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি হ্যাঁ তার চিন্তা বাদ দিয়ে খালি উম্মতের চিন্তা করছে বলছেন নি ও নবীর উম্মত শ্রেষ্ঠ উম্মত আমরা এই নবীর উম্মত হয় আজকে এটা বালা ভিন্ডারের নিচে আমরা বইতে পারছি আর না হয় আমরা রুটা আল্লাহ যদি দয়া না হইতো আমরা রুটা একটা পশু গেছে আল্লাহ দিতে পারতাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টানও পারতো না আল্লাহর শুকরিয়া আদায় আমরা করতে পারতাম না ও কারণে আমরা আল্লাহ পাক মুসলমানের জন্ম দিয়েছেন সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যে শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আল্লাহ এই পৃথিবী পাঠাইছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সৌভাগ্যবান ক্রমান্বয়ে আল্লাহ রসুলের হাদিস আছে রসুলের কই যে আল্লাহ রসুলের বাড়িতে আমরা ৮০,০০০ টাকা গিয়ে দেখি যাই হ্যাঁ এই সুযোগটা কার মাধ্যমে হয়েছে আমার মদিনাওয়ালার মাধ্যমে হয়েছে আল্লাহ করিয়া দিচ্ছেন যে আমার নবীর উম্মত হয়ে আমার নবীর রোজায় মুবারক রোজায় আত্মর সালাম দিতে পারেন না তুমি জানার কষ্ট পান আমি এটা সুযোগ সৃষ্টি করে দিই এই সুযোগটা আল্লাহর মাধ্যমে এটা হয়েছে ৮০,০০০ টাকায় ৭০,০০০ টাকা এটা বেগেছে ১৫ দিনের বেগেছে আমরা দয়াল নবীর রোজা মুবারক জিয়ারত করতাম পরিয়ার খানায় কাবার মালিক আল্লাহর ঘর বাইতুল্লাহ আমরা দোয়া করতাম পরিয়ার পারলাম না হয়ে পারলাম না এই ভাগ্য কার আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরাও খানবে কিন্তু তার কোন ধর্মযুক্ত না তারাও বুঝে আমরা পিতাম যে শ্রেষ্ঠ আমরা নবী যে শ্রেষ্ঠ আমরা ধর্ম যে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এটা তারাও বুঝে সব ধর্মের মানছে সব ধর্মের স্বীকৃত দিতেছে আমরা নবী শ্রেষ্ঠ নবী এই শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা নবী এবং আমরা কোরআন শরীফ রিচার্জ করার লাগি আমরা কোরআন শরীফে ভুল তুগাইবান গিয়া এই খ্রিস্টানের সবচেয়ে বড় পণ্ডিত মরিস বোহাইস আমার পবিত্র কিতাব কোরআন শরীফের ভুল ধরা গিয়া মরিস বোহাইস নিজের পরিবার পড়িয়া ইসলাম ধর্ম গ্রহণ করছে আলহামদুলিল্লাহ এটা দালিলিক কথা তো আমরা নবীর উম্মত সমবয় আমরা নবী দয়া ছাড়া মায়া ছাড়া কেউ আমরা ব্যস্ত দিতাম পারতাম না আল্লাহরে আমরা স্মরণ করতাম নবীর উসিলা দিতাম নবীর উসিলায় আমরা এই দোয়া হওয়ারে আল্লাহ কবুল করতাম উসিলা নাই আল্লাহ পাক এই আরশে আজিমের মালিক আল্লাহ এই আকাশ পাতাল লৌহ মহফুজের মালিক আল্লাহ কিন্তু আল্লাহর পরিচয় দেওয়ার লাগে আল্লাহ দুস তাজদারে মদিনা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি করিয়া আল্লাহকে তার জাত কিতা পরিচয় দেওয়ার লাগে কিতাব আমরা কোরআন শরীফ এটা নাজিল হারুন হয়েছে আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাব হলো আল্লাহর জাত আল্লাহর সুরত সত্তা ও কিতাব নাই দিবা সবল কোন কিতাবের সত্তা উসিলা এই পৃথিবী আল্লাহ পাক সৃষ্টি করেছে
এই উসিলা হচ্ছে মদিনাওয়ালা। উসিলা ছাড়া কিছু হয় না। আমরা এটা মসলক, আমরা শুকরিয়া জানাই। আমরা মুরতলি মসলক মানুষ। আমরা বীর মুর্শিদ মুরতলি রহমতুল্লাহ আলাইহি এই অক্লান্ত পরিশ্রম ত্যাগে আমরা সামনে রমজান মাস দারুল কিরাত মদিনা মুরতলি টাস্ক এটার আগে আছে নিবা। হ্যাঁ, এই যে সহি সূত্র কেরাত শিক্ষার যে একটা কারখানা আমরা অলিকুল শিরোমণি সাহেব কিবলা মুরতলি রহমতুল্লাহ আলাইহি কারখানা তৈরি করিয়া দেওয়ায় এই বিশ্বের প্রত্যেকটা দেশ এখন দারুল কিরাত মদিনা মুরতলি ট্রাস্ট দারুল কিরাত চলে না। হ্যাঁ, এর প্রত্যেকটা দেশ বাংলাদেশে তো আছে। ফলে ইগুরে ফলো করিয়া ইগুর বদলা আরো থেকে ওইটা পালন করলাম করলাম। এটা সব মিলাইয়া উচিলা লাগে আর জাগা চিনিয়া পাওয়া লাগে। মুরব্বী হলে কন্যানি জাগা চিনি বইও আর জাগা চিনি বইও জাগা মতো যদি আলো দুনিয়া হইতে না আগেও হইতে না। তাই আমার শেষ অনুরোধ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাই যারা আইসেন ওরা কয়েকটা চেয়ার দিয়ে তারা এটাকে জানিয়ে দাও। আলাদা সুন্দর শৃঙ্খলা মানে তারা বলার একটা পরিবেশ করিয়ে দাও এই কমিটি যারা আছেন। আর আমরা এখানে যারা এলাকার মধ্যে মানুষ দেখছি আমরা স্টেজ দেবো। এখানে বিভাগীয় শহর সিলেটের ওদের জ্ঞানী গুণী মুফাসসিরে কুরআন লাইবা আমরা এনারে সম্মান করতাম না, আমরা চেয়ারে বইতাম। ও বারা যারা আইবা এই ইউনিয়নের মেম্বার বলাইবা, এই ইউনিয়নের বড় বড় মুরব্বী বলাইবা, আমরা হাতেই আমার তারারে উঠে বইতাম না। হ্যাঁ, আদব আগে একটাই ভাই, আদব আখলাক আমল ইমান সাইটটা মিলতে তো আমার কথাবার্তায় আপনারা যদি কোনো কষ্ট পাই, আমি আপনারা সন্তান হিসাবে করে চলে এই ইন্তাজামিয়া কমিটির পক্ষ থেকে ক্ষমা চাই। কারণ নতুন টাইম মতো আইতে পারছেন না, এই মুআজ্জজ মেহমানের পক্ষ থেকে আমি ক্ষমা চাই। আপনারা মূল্যবান সময়টা বেকার যান না। যদিও যাইতে পারেন না, হুকুম নাই আল্লাহর দিল, এটা ভালো লাগবে পারেন না, হুকুম নাই। আমরা 1000 মানুষের যদি রাসূল পড়িয়া দোয়া করি, আমরা যদি দোয়া করবো তাহলে অবশ্যই করবা। তবে অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, ইনশাআল্লাহ ওই রাস্তায় আছে, উনি আসবে। আমার মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আপনারা বিভিন্ন এলাকা থেকে আইছেন, আপনারা বড় সুন্দর পরিবেশ আমরা দিতে পারছি না। তো পরিবেশ এই জায়গায় ভালো না হওয়ার কারণ হইল ও মাটিও ভুল। এই মাটি থেকে আমরা জন্ম, মাটি দিয়ে আমরা এই তন আল্লাহ সৃষ্টি করছেন। শেষ বের ওখানে যাওয়া হলো যেমন খালকে এই দেশের আলোকিত বাড়ির নাম কাজীবাড়ি সিরাজপুর। বড় সাহেব গেছেন কি তার বাবা গেছেন কি খালকে গেলা ছোট সাহেব কাজীবাড়ি সিরাজপুরের রহমতুল্লাহ আলাইহি দরবার শরীফের খাদিম আলহাজ হযরত মাওলানা আব্দুল হাদী সাহেব তাদের স্টেজে বড় সময় রাখলাম। তাই এর বাদে পুরানো মাটি কাপড়ার করে জীবনী হয়েছে কি, হ্যাঁ, কাপড় মাটি আব্বার লাগছে বুঝতে পারবো। আমার ভাই কাপড় মাটি লাগি যার বৃষ্টিতে এই প্রচন্ড রৌদ্রদের এটা ফেন দেওয়া যায় বলি বা এটা কোনো সুযোগ আসেনি। সম্পর্কটা মাটির লোকেও রাখা পালা। হ্যাঁ, যে শান্ত যার, হ্যাঁ, শান্ত যার মাটি করছে শেষমের 4 জায়গা বন্ধু, শেষমের 4 জায়গা বন্ধু হয়নি। ও 3.5 হাত মাটির তোলে। তো জোর শান সরকার এই পৃথিবীর মালিক একজন, তার নাম হইল আল্লাহ। আর তার দুষ্ট তাজদারে মদিনা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর নাম লগে আমরা নবীর নাম মিলাইলা নিবা। হ্যাঁ, এটা কোনো ভাগ আছে নি? নবী মাটির মানুষ নিবা সাবল। হ্যাঁ,
নবীর দুরূদ তাই নিজে আল্লাহ হই ও নবীর উম্মত আমরা সবাই হই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ও ওনো বইয়া জিকির বড় দমর জিকির সাবদাতা বড় সবাই দমর জিকির গেছেন নালি ইতা করে দেখানোর দরকার নাই তাই দমর জিকির দাঁড়ি করো কে আইলা কে না আমরা দাওয়াত দিচ্ছি সম্মান করছি কোনো ব্যতিক্রমে যদি আইতে পারেন না তো ওইটা আমি আল্লাহর রাসূল আইতা তাই আইতা পারছে তোমার আমরা এমনি আইতা বলি আমরা উত্তম মুসলমান লইয়াই দামইব, আমরা শেষ আমরা নবী লইয়াই দামইব। মদিনাওয়ালার সামনে দুরূদ শরীফ পাঠ করিয়া আমরা আওয়াজ খান আল্লাহর কাছে পৌঁছাইতে দিলে এটা নেকির মনকির দুই ফেরেশতারা আছেন নাকি এরা খাতা লইয়া মারছেই না লেখরা আমরা যে আইছি না লেখা আছে মারহাবা কিছু ফেরেশতা হলো কররা কররা নাকি তো আমরা কোন লাগালে ভয়েস থেকে বঞ্চিত নাই এরপরে আশাবাদী আমরা মুআজ্জিন মেহমান আইবা আমরা ধৈর্য ধরতাম ধৈর্য ধরিয়া বইতা আপনারা এই মেয়েরা ওর মেয়েরার মাঠে যদি সাক্ষী দিলায় যে আল্লাহ এই বন্ধা তো আজকে 30 তারিখ ওলা হুজুরের মাহফিল গেছিল অত দুষ করছে ঠিক আছে কিন্তু এই দিনের মাহফিল আসি না শ্রেষ্ঠ আল্লাহ কত ভালো দুজন বুঝছি হুজুর যে বাদে কিন্তু আমার শ্রেষ্ঠ নবীর পেশা বলিয়া কোনো খান হয়েছে নি ওটাও দেখে বা ও আমার আল্লাহ কত দয়া কোনটাও যদি আমরা হয়েছি নি আমরা পাপ করতে ছিলাম নি এ ভালো বড় বড় ও যে নেরা সাক্ষী দিব মাঠে সাক্ষী দিব যে আমরা আপনার আল্লাহ আল্লাহ রসুল এই মুবারক মাহফিলের ভেন্ডলো আমরা 3-4 মিনিট আড্ডা দেবো আল্লাহ এর বদলে তো তুমি আল্লাহ মাফ করে দেবো নমাজ আমরা অনেকে পড়ি আর অনেকে পড়ি না নমাজের চেয়ে বড় ইবাদত আর আসেনি কোনটা হ্যাঁ 80 বার না 84 বার আল্লাহ পাক পবিত্র কোরআন মজিদ নমাজের কথা বলছেন সালাত আমরা অনেকের সমাজ করেছে আমরা খানায় কাবা আমরা দোয়া করছি আলহামদুলিল্লাহ। অনেকের সমাজ করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তো আছে আমার তাই না অনেকের সময় কি হয়েছে আমরা বইটাকে কালো ভাত্র এই ভাত্র সময় আমরা বাকি হতে না অনেকের সময় কি হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা যারা সময় কি হয়েছে আলহামদুলিল্লাহ আমার নবীজির যে আরো যারা বাকি জুটছে যারা গেছেন আমরা লাগি তারা দোয়া করলাম আমরা এখানে উদ্দেশ্যে চাইছি আমরা বাপভর্তি করতাম কদমকুচি করতাম সিরাজুলি রহমতুল্লাহ আলাইহি খাইলে আমরা রাতে তাদের মাটি তুলে কবরস্থ বলে যাচ্ছি এখন তার খবর নেওয়ালা একজন যিনি স্রষ্টা যিনি সৃষ্টি করেছেন যিনি এই পৃথিবীর মালিক তাই পালাবন্ধ খবর নিবা তার দয়া হয়ে গেলে তার খবরে আর ব্যস্ত দরজায় লাইন বলে দিই আমরা ছোট বাজিও ও উদ্দেশ্যে আইছি ও মাহমুদ আমরা নামাজে বুঝি না রে তুমি আল্লাহ আছো জানি তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আছেন আমরা জানি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বিশ্বাসে কে মিন্নাত করে আইছি আমরা নামাজ পড়ি কতবার শুদ্ধ সূরা কেরাত শুদ্ধ আছে কিন্তু আমরা সুজদা দিয়েছি